ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে এই সংক্রান্ত বৈঠক থেকে 5টি নয়া নীতি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটি। পাশাপাশি জেলায় জেলায় ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করে আলাদা করতে প্রত্যেক জেলা আলাদা করে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তাতে কমপক্ষে 11 জন প্রতিনিধি থাকছেন। ভুতুড়ে ভোটার ধরতে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটির গঠন করা হলেও দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটির প্রথম বৈঠকেই এদিন দেখা মিলল না অভিষেকের। শুধু তাই নয়, এই বিষয়ে পৃথক বৈঠকেরও ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 15 তারিখ ফের ভোটার তালিকা সংক্রান্ত আলোচনার জন্য মমতার তৈরি কমিটিকে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে জেলা থেকে আসা রিপোর্টগুলি নিয়ে আলোচনা হবে। তারপর তা পেশ করা হবে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভুতুড়ে ভোটার কার্ড নিয়ে এই আলাদা বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 15 মার্চ ভোটার কার্ড ইস্যুতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক। আর এই বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি দলের জেলা সভাপতি, বিধায়ক এবং নেতৃত্বকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। বস্তুত ভুয়ো ভোটার ইস্যুতে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সিকে কমিটির মাথায় রেখে 36 জন কমিটি গড়ে দিয়েছিলেন নেত্রী। আর সেই কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে বসেছিল তৃণমূলের কোর কমিটির বৈঠক। বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পাশাপাশি বৈঠকে দেখা যায়নি দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনকেও। ঠিক কী কারণে অভিষেক ডেরেকরা এদিন কোর কমিটির বৈঠকে অনুপস্থিত তা যদিও স্পষ্ট নয়। এদিকে তার মধ্যে ভুতুড়ে ভোটার কার্ড ইস্যুকে অভিষেক দলের জেলা এবং রাজ্য নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক ডাকার বিষয়টি নিয়ে দলের অন্দরে কৌতূহল তৈরি হয়েছে। বৈঠক শেষ হওয়ার পর দেখা যায় চিরকুট হাতে আর একটি বৈঠকের কথা ঘোষণা করেন সুব্রত বক্সি। তিনি জানান যে আগামী 15 মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। সুব্রত বক্সির বৈঠক হওয়া সত্ত্বেও অভিষেকের পৃথক বৈঠক করার প্রয়োজন পড়ল কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 15 মার্চের ওই বৈঠকে সব নেতারা উপস্থিত থাকবেন কিনা সেদিকেই থাকবে নজর। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণ সিংহ রায়ের রিপোর্ট দেখাবো আপনাদের। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভরা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন যে ভোটার লিস্ট যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে বিশেষ করে পর্যবেক্ষণ করার কথা, এবং সেই বিশেষ পর্যবেক্ষণের মধ্যে অবশ্যই ভোটার লিস্ট স্ক্রুটিনি থেকে শুরু করে একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে ওপর লেভেলের নেতৃত্ব সবাইকে সেই দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি তিনি কিন্তু একটি বড় সদস্যের দলও গঠন করে দেন এবং সেই দল তাদেরকে বলেন যে যাতে স্পষ্টভাবে তারা এই বিষয়টি নিয়ে কাজ করেন এবং তার পাশাপাশি কিন্তু এই বিষয়টির ওপরে আরও বিশেষ করে নজরদারি চালান। মূলত সেই দলেরই একটি অভ্যন্তরীণ বৈঠক এবার করল তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবনে, এবং কলকাতার তৃণমূল ভবনে হয়ে গেল সেই বৈঠকে অনেকেই হাজির ছিলেন, কিন্তু আজ এই বৈঠকে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি গড় হাজির ছিলেন আজকের এই বৈঠকে, এবং তার পাশাপাশি কিন্তু বলে রাখা ভালো যে কোথাও গিয়ে এই বৈঠক হয় একেবারে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে, এবং সুব্রত বক্সি ছাড়াও এই বৈঠকে কিন্তু বিশেষ করে যারা একেবারে বর্ষিয়ান নেতারা রয়েছেন তারা কিন্তু হাজির ছিলেন। ফিরহাদ হাকিম হোক, তার পাশাপাশি একেবারে সাংসদ মালা রায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং তার পাশাপাশি কিন্তু একাধিক যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছিল সেই কমিটির সবাই এই যে বৈঠক সেই বৈঠকে ছিলেন। এবং তার পাশাপাশি শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সভাধিপতি
এবং জেলা নেতৃত্বকেও এই বৈঠকে ডাকা হয়েছিল। যে কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব যারা রয়েছে, একেবারে সর্বস্তরীয় জেলা নেতৃত্ব, তাদেরকেও ডাকা হয়েছিল। আসার কথা ছিল অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কাজল শেখ সবার, কিন্তু এই অনুষ্ঠানে গড়হাজির ছিলেন অনুব্রত মণ্ডল এবং তার পাশাপাশি এই অনুষ্ঠানে দেখা যায়নি ডেরেক ওব্রায়েনকে। তবে একেবারে তৃণমূল স্তর থেকে শুরু করে যাদেরকে এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছিল তারা কিন্তু সবাই ছিলেন এবং তার পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই এই একেবারে বৈঠকের ভার্চুয়ালভাবেও উপস্থিত ছিলেন না। ফলে সুব্রত বক্সী তার অধীনেই কিন্তু এই বৈঠক হয় এবং ভোটার লিস্টে কারচুপি করছে বিজেপি, সেটা কিন্তু বারবার অভিযোগ উঠছিল। ফলে সেই অভিযোগ নিয়েই কিন্তু এই মুহূর্তে ফের একবার বৈঠক হলো এবং আগামী 15 দিনের মধ্যে আরও কিছু রিপোর্ট, আরও কিছু তথ্য সমেত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, এই বৈঠকে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসে এবং একটি মাত্র যেটা কিছুটা হলেও আলাদা, সেটা হলো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু আগামী 15 মার্চ তিনি জেলা নেতৃত্ব মানে জেলার সভাধিপতি এবং তার পাশাপাশি আরও কয়েকজন জেলা নেতৃত্বদের নিয়ে প্রতিটি জেলা থেকে একটি মিটিংয়ের ডাক দিয়েছেন এবং সেই মিটিং ভার্চুয়ালি হবে। সেই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এবং প্রতিটি জেলার সভাধিপতি, প্রতিটি জেলার শীর্ষ নেতৃত্বদের বলা হয়েছে সেই একেবারে যে বৈঠক, সেই বৈঠকে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা। ফলে কোথাও গিয়ে সুব্রত বক্সীর অধীনে থেকে যে বৈঠক হলো ঠিক তারপরেই কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি বৈঠক ডাকলেন এবং শুধুমাত্র এই 7-8 দিনের মধ্যেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন 7 আগে বার্তা দিয়েছিলেন এবং সেই বার্তা মেনে কোথাও গিয়ে দিন 7 পর সেই বৃহস্পতিবার দিন কিন্তু সেই বৈঠক হলো এবং ঠিক তার 7-8 দিনের মাথায় 15 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবারে বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠক থেকে কি উঠে আসে সেটা এই মুহূর্তে দেখার। মূলত বৃহস্পতিবারের যে বৈঠক ছিল সেই অভ্যন্তরীণ বৈঠকের সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে সেখানে নেত্রীর বিভিন্ন কথা নিয়ে সুব্রত বক্সী একেবারে মানুষদেরকে কনভে করেন। তৃণমূল যে যারা নেতা নেত্রীরা আজকে হাজির ছিলেন তাদের কনভে করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতারা হাজির ছিলেন এবং সেখানেই কিন্তু সেই বৈঠকে মূলত দেখা যায়, তথ্য উঠে আসে যে ফেক ভোটার প্রতিটি জেলা উপলক্ষ করে কিন্তু 3 থেকে 4 জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা সেই জেলাগুলির দায়িত্বে থাকবেন এবং প্রতিটি নেতাকে প্রায় কিন্তু 3 থেকে 4টে জেলা করে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ফেক ভোটার যে ইস্যু রয়েছে সেই ইস্যু নিয়ে তৎপর ভূমিকা পালন করছে এবং এই যে মিটিং আজ হয়ে গেল সেই মিটিংয়ে কিন্তু একেবারে বলা যায় যে মহুয়া মৈত্র থেকে শুরু করে সুব্রত বক্সী এবং তার পাশাপাশি সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, একেবারে উদয়ন গুহ উত্তরবঙ্গের, তার পাশাপাশি কিন্তু একাধিক নেতৃত্ব এবং যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লিস্ট সেই লিস্টের মধ্যে রয়েছেন তাদের সবাই কিন্তু আজ হাজির ছিলেন এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের যে প্রস্তুতি জোর কদমে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না।